আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনার সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে আমি দেখাবো আমার যে 3 মাস আগে, এটা 3 মাস পরে ভিডিও দেখাচ্ছি। 3 মাস আগে যে আমি ইনজুরিতে পড়ছিলাম, খেলতে গেছিলাম, খেলার ওইখানে গিয়ে আমার পায়ের মধ্যে খিল ঢুকে যায়। তখন মানে আমার আম্মু বলতেছে যে তেল গরম করে দিলে নাকি ব্যথাটা নাকি পালায় যাবে। তখন আমি চিন্তা করলাম যে তাহলে ওটাই করা যাক। তখন আমার আম্মু তেল গরম করে পায়ের মধ্যে দিয়ে দিল। আর অবস্থা অনেক গরম তেল যদি কাটা জায়গায় পড়ে কী অবস্থা আমি বুঝছি ওই দিনেই। কারণ ছোটোবেলাও আমি ওইরকম ইয়ে করছিলাম, যদি খিলটিল পায়ের মধ্যে ঢুকে তখন চাকুটা দিয়ে আরও ঘুতা মারি ওই জায়গাটা, উপরে মারে যেন আরও ব্যথাটা যেন ওই চাকুর মধ্যে উঠে যায়। তখন আমি এগুলো চিন্তা করলাম, তা অনেক ব্যথা লাগছে। তারা আপনারা যারা বলেন যে ইনজুরি, এগুলো কী ধরনের ইনজুরি? একটা খেলতে গিয়ে যে পায়ের মধ্যে খিল ঢুকে গেছে ভাই, বুঝছেন? তারপর ওইখান থেকে তো রক্ত বের হয়েছে। তো এই দেখাচ্ছি আমি এই ভিডিওটা আপনাদেরকে। যারা বলেন কি ফুটবল খেলা কি সামান্য একটু খেলা, ইনজুরির কী এই ধরনের কোনো জিনিসে না, ওটা ভাঙবে ইয়া করবে। কিন্তু ফুটবল খেলতে গিয়ে এই ধরনের বড় কিছু হইতে ক্ষতি হয় প্রথমবার জানা গেল। আপনারা যারা এই ধরনের কথাবার্তা বলেন তা বলবেন না। যদি আপনি যদি স্টেয়ার খেলেন, স্টেয়ার যদি গোল দিতে না পারে তো স্টেয়ার ভালো না। কিন্তু যারা খেলতে আসে তারাই একমাত্র বলতে পারবে যে কোন পাশ থেকে কীভাবে ওকে মারার জন্য ডিফেন্সরা রেডি আছে। ডিফেন্স সবসময় স্ট্রাইকারদেরকে অ্যাটাক করার জন্য মারার জন্য রেডি থাকে, আর স্ট্রাইকার শুধু গোল দেওয়ার জন্য রেডি থাকে। স্ট্রাইকার বা ডিফেন্স এরা দুটোই খারাপ না। ইনজুরিতে পড়লে এসব কিন্তু বলিয়েন না, ঠিক আছে? আমি যে এসব কথা বললাম কোনো কিছু কিন্তু খারাপ কথা বলিনি, কারণ ডিফেন্সরা শুধু অনেক ডিফেন্সরাই আছে যে খেলোয়াড়দেরকে পাটা ভেঙে দিবে এই ধরনের চিন্তা করে। আর কিছু ডিফেন্স আছে শুধু আমাকে বল মাইনাস বা ক্লিয়ার করে দিলে হয়ে যাবে, এটা নিয়ে চিন্তা করি। কিন্তু